সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু আলাদা ধরনের হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওর মধ্যে আমি কিছু টপ 5 ইন্টারেস্টিং ফ্যাক্টস ইংলিশ লিটারেচারের মধ্যে রয়েছে, সেগুলো সম্পর্কে আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব, যেগুলো সম্পর্কে তেমনভাবে আমরা জানি না। তো আজকের এই ভিডিওগুলোর মধ্য দিয়ে আমরা জানবো যে এই ইন্টারেস্টিং কী কী ফ্যাক্টস রয়েছে আমাদের ইংলিশ লিটারেচারে। ঠিক আছে, তো দেখো, ফার্স্ট আমাদের রয়েছে উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছেন এমন একজন মিস্টেরিয়াস পার্সন, যার কাছে তেমন কোনো বলতে পারো হচ্ছে প্রেস্টিজিয়াস বা অত্যন্ত হায়ার তেমন কোনো ডিগ্রি না থাকা সত্ত্বেও উনি 1700টির মতো ওয়ার্ডস এবং ফ্রেজেস আবিষ্কার করেছেন, যেগুলো আমরা আজকের দিনেও বর্তমান দিনেও ব্যবহার করে থাকি। যেমন দেখো, রয়েছে আই বল, লোনলি, সগার, বেডরুম, এইগুলো সবই আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের তৈরি। ঠিক আছে, সেকেন্ড দেখো, ইন্টারেস্টিং ফ্যাক্টের মধ্যে আমাদের রয়েছে প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, জেন অস্টেনের লেখা। তোমরা যারা যারা পড়ছো কমেন্ট সেকশনে তাড়াতাড়ি জানিয়ে দাও। জেন অস্টেনের এই যে প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, এটা অ্যাকচুয়ালি নোবেলটার আগে নাম ছিল হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। ঠিক আছে, এই নোবেলটার আগে নাম কি ছিল? ফার্স্ট ইমপ্রেশন করা হয়, পরে আস্তে আস্তে এটাকে প্রাইড অ্যান্ড প্রেজুডাইস করা হয়। 3 নম্বর ফ্যাক্টের মধ্যে দেখো রয়েছে যে আমাদের ইংরেজিতে প্রথম নোভেল যেটা লেখা হয়েছিল সেটার নাম দেখো রয়েছে দ্য হিস্ট্রি অফ টম জন্স অ্যান্ড ফাউন্ডলিং বাই হেনরি ফিল্ডিং। ওকে, যেটা পাবলিশ হয়েছিল 1749 এবং এই অ্যাকচুয়ালি আমাদের নোভেলটাকে অ্যাকচুয়ালি বলা হয় যে ইংলিশে লেখা প্রথম নোভেল। ঠিক আছে, আচ্ছা, 4 নম্বরে দেখো রয়েছে হচ্ছে টলকিন, যিনি কী করেছিলেন? ক্রিয়েটেড এন্টায়ার ল্যাঙ্গুয়েজেস, এরকম একটা এন্টায়ার ল্যাঙ্গুয়েজ উনি তৈরি করেছিলেন। এবং উনি হচ্ছেন দ্য লর্ড অফ দ্য রিংসের অথর J.R.R. টলকিন, যিনি হচ্ছে একজন ফিলোলজিস্ট ছিলেন, যিনি ডিটেল ল্যাঙ্গুয়েজেস লাইক বলতে পারি আমরা এলভিস, এই সকল ল্যাঙ্গুয়েজেসগুলো, তার স্ক্রিপ্টস, গ্রামারগুলো সব নিজেই একাকিত্বেই তৈরি করেছিলেন। আর লাস্ট আমাদের ইন্টারেস্টিং ফ্যাক্টের মধ্যে দেখো রয়েছে 1984, যেটা কার লেখা? যেটা জর্জ অরওয়েলের লেখা। তো জর্জ অরওয়েলে এই 1984, এটা হচ্ছে কি? এটা হচ্ছে এমন একটা বলতে পারো রাইটিং, যেটার মধ্য দিয়ে অনেক পাওয়ারফুল ওয়ার্ডস উনি আমাদেরকে দিয়েছেন। যেমন দেখো রয়েছে বিগ ব্রাদার, তারপরে দেখো হচ্ছে দো অ্যাকচুয়ালি থট ক্রাইম, তারপরে ডাবল থিং, নিউজ স্পিক, এই সকল বিষয়গুলো দিয়েছেন। ঠিক আছে।